দেখো এই দেখো এই দেখো। নমস্কার, কেমন আছেন সবাই? মামের এই মিষ্টি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় চলে এলাম রান্নাঘরে, মেয়ে নাইট চলছে, এসে খাওয়া দাওয়া করবে, সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা লাল শাক এনেছিলাম, এই শাকটা একদম নতুন, আমরা আগে কখনো খাইনি, পুরুলিয়া এসে ফার্স্ট খাচ্ছি, তো সেই জন্য আর একটু ডাল সিটি দিয়ে নিয়েছি। সকালে নাইট করে এলে ওরও একটু হালকা খাবার দরকার হয়, সেই জন্য সবসময় চেষ্টা করি একটু হালকা কিছু দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডালটা করেছি। তো এইভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে মসুর ডাল খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমরা তো ভীষণ ভালোবাসি, পেঁয়াজ একটু টমেটো দিয়ে, দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এখানকার গরমে ঘরে ছিল বেশ কিছুটা পটল, তাই ভাবলাম যে ডালের সাথে একটু পটল ভেজে দিই। শুধু ডালটা খেতে চায় না আমার মেয়েটা একদমই, সেই জন্য ডালের সাথে কারা কারা এরকম ভাজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ওদের তো ভীষণ ভালো লাগে পটল, সেই জন্য আমরা পটলটা খেতে খুব পছন্দ করি। আর ডাল যদি হয়, এই দেখো এই লঙ্কাগুলো এখানে পুরুলিয়া এসে প্রথম দেখেছি, এই ছোটো ছোটো লঙ্কাগুলো, কিন্তু এত ঝাল বলার মতন না। বা একটু গেছিলাম পাশেই বাজারে, সেখান থেকে নিয়ে চলে এসেছি। বাজার ঠিক না, একটা দোকান বললেই হবে। আমার ভাতটাও হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ভাতের মারটা ঝরিয়ে নেব, আর এবার শাকটাকে কেটে নেব। ডালটা প্রায় হয়ে এসেছে, তো শাকটা সিদ্ধ করে নেব আমি। এই শাকটা খেতে দেখছি বেশ ভালোই লাগছে, এখানে এসে প্রথম আমি দেখেছিলাম, শুনেছি এদিকটায় নাকি পাওয়া যায়, আমাদের ওদিকে এই শাকটা পাওয়া যায় না। অনেক রকম শাক দেখেছি, তবে এই শাকটা এখানে এসে ফার্স্ট আমি দেখেছি। রেডি হয়ে গেছে, ডালটাও আমি নামিয়ে নেব। এবার পটলটাকে ভেজে নেব। একদম হালকা খাবার, সাদামাটা খাবার, যা গরম এখানে, বীভৎস গরম, বীভৎস গরম, সেই জন্য চেষ্টা করি যে একদম হালকা খাবার। এই দেখো ভাতের হাঁড়িটাও যত বড়, ভাতও তত একদম সামান্য একটু, একদম খাওয়া দাওয়া তো সেরকমই। তো মামের খাওয়া দুজনে, বুঝতেই পারছো হাঁড়িটা কত বড় হতে পারে। তো আমি ওদিকে শাকটাকে কেটে ভাপিয়ে নিয়েছি, এইবার দেব কিছুটা বড়ি। আজকে বড়ি দিয়ে শাক করব, বড়ি দিয়ে শাকটা খেতে খুব ভালো লাগে, আর এই শাকটা রান্না করব দেখি কেমন লাগে। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর পোস্ত। আমি পোস্ত দিয়ে শাকটা করছি, কারা কারা পোস্ত দিয়ে শাক খেয়েছো এর আগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমারও রান্না প্রায় শেষ হয়ে এসেছে, দেখো মেয়ে চলে এসেছে, মেয়ে টাকা দিচ্ছে, যেহেতু আমরা ঘরে থাকি তো ঘর ভাড়ার টাকাটা এনে দিল, আর কিছুই না। তো মেয়েও খেতে বসে গেছে। আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মা মেয়ের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। মেয়ে খাবে, খেয়ে ঘুমিয়ে যাবে। দেখো খুঁটে খুঁটে বড়িগুলো খাচ্ছে, ভীষণ ভালোবাসে বড়ি খেতে, সেই জন্য। তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু উৎসাহিত করো। আর যদি সত্যি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও বা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, টাটা।